মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড, মাথা ভর্তি সাদা কালো চুল, সুগঠিত চোয়াল আর মুখে রহস্যময় হাসি। দেখে মনে হবে জেমস বন্ড সিরিজের কোনো এক নারী গোয়েন্দা চরিত্র। 43 বছর বয়সী এই নারী ট্রাম্পের প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তা। তার চিন্তা, কথায় মূলত মার্কিন কূটনীতির প্রতিচ্ছবি। গত 17 মার্চ ভারত সফরে এসে বাংলাদেশ নিয়ে মন্তব্য করে এখন তুমুল আলোচনায়। দিল্লিতে অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড সহ আরও কয়েকটি দেশের গোয়েন্দা প্রধানদের নিয়ে বৈঠক করেছেন তিনি। বৈঠকের এক ফাঁকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের দুর্ভাগ্যজনক নিপীড়ন, হত্যা ও নির্যাতনের ঘটনায় মার্কিন সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য অত্যন্ত উদ্বিগ্ন। কট্টর ট্রাম্প সমর্থক তুলসী গ্যাবার্ড দেশটির হাওয়াইয়ের সাবেক ডেমোক্র্যাট কংগ্রেসম্যান। একই সঙ্গে তিনি ইউএস আর্মিও একজন রিজার্ভ কর্মকর্তা। গোয়েন্দা বিষয়ক গভীর অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তিনি মস্কোর মতো সহানুভূতিশীল যুদ্ধবিরোধী দৃষ্টির জন্য পরিচিত। জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে তিনি 18টি গুপ্তচর সংস্থার নেতৃত্ব দিচ্ছেন, তদারকি করছেন $76 বিলিয়ন বাজেটের। তবে ট্রাম্পের গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে তুলসীকে বেছে নেওয়া অস্বাভাবিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তুলসী গ্যাবার্ডের জন্ম আমেরিকার সামোয়ায়। 43 বছর বয়সী এই রাজনীতিবিদ হাওয়াইয়ের 4 বারের কংগ্রেস সদস্য, ডেমোক্র্যাটদের 2020 সালে প্রেসিডেন্ট প্রার্থী এবং আর্মি রিজার্ভের লেফটেন্যান্ট কর্নেল। তিনি ইরাকে সামরিক সেবা দিয়েছেন। মাত্র 21 বছর বয়স থেকেই তিনি রাজনীতিতে সক্রিয়। তিনি তখন হাওয়াই হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের 42তম জেলা থেকে সদস্য নির্বাচিত হন। তিনি সিনেমাটোগ্রাফার আব্রাহাম উইলিয়ামসকে বিয়ে করেছেন। মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভে প্রথম হিন্দু ব্যক্তিত্ব হিসেবে 2012 সালে 113তম কংগ্রেসে তুলসী গ্যাবার্ড ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে আসন জিতেন। 2020 সালের 117তম কংগ্রেসে পুনর্নির্বাচনের প্রার্থী হননি এবং এর পরিবর্তে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হতে চেষ্টা করেন। তার নির্বাচনী প্রচারণা আমেরিকার সামরিক হস্তক্ষেপ এবং প্রগতিশীল এজেন্সিগুলোর উপর কেন্দ্রীভূত ছিল, যদিও পরে তিনি প্রার্থী হিসেবে সরে দাঁড়িয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে সমর্থন জানান। 2022 সালে তিনি ডেমোক্রেটিক পার্টি ত্যাগ করেন এবং অভিযোগ করেন পার্টি একটি অভিজাত যুদ্ধে আগ্রহী গোষ্ঠী এবং ইউওক মতবাদীরা পার্টি নিয়ন্ত্রণ করছে। এরপর গ্যাবার্ড 2022 সালে রিপাবলিকান পার্টিতে যোগ দেন এবং ডোনাল্ড ট্রাম্পের শিবিরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন জানান এবং রবার্ট এন কেনেডি জুনিয়রের সঙ্গে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এছাড়াও তিনি 2021 সাল থেকে মার্কিন আর্মি রিজার্ভের লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কাজ করেছেন। তুলসী 2003 সালে হাওয়াই আর্মি ন্যাশনাল গার্ডে যোগ দেন এবং 2004 সাল থেকে 2005 সাল পর্যন্ত ইরাকে মোতায়েন ছিলেন, যেখানে তিনি 29তম ইনফ্যান্ট্রি ব্রিগেড কমব্যাট টিমের মেডিকেল ইউনিটের বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন। 2021 সালে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান। কংগ্রেসে থাকাকালীন গ্যাবার্ড মধ্যপ্রাচ্যের ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সিরিয়া বিষয়ে বিতর্কিত মতামতের জন্য পরিচিত হন। 2015 সালের দিকে তিনি ওবামা প্রশাসনকে ইসলামী চরমপন্থাকে সমস্যা হিসেবে চিহ্নিত না করার জন্য প্রায় সমালোচনা করতেন। তিনি ফক্স নিউজে অতিথি উপস্থাপক হিসেবেও কাজ করেছেন। তার মা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেন এবং মিশিগানে বড় হন। তার বাবা, যিনি সমোয়ান ও ইউরোপিয়ান বংশোদ্ভূত। স্কুল জীবনে তিনি ইসকনের শিক্ষায় পরিচালিত হন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।